গাইজ আমরা আবার কলকাতা লোডিংয়ের জন্য চলে এসেছি। এটা হচ্ছে মাথাভাঙা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে আলুর ক্ষেত। এইটা হচ্ছে আমাদের গাড়ি। আমি রনি ভাই, আমাদের সাথে এই যে পরিদা আজকে কী রান্না করবে এখানে বাজার কিছু পেলাম না গ্রামের ভেতরে। দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার এখন বাজে বিকেল 4টে, কিন্তু এখনও ওয়েদার সেই ভোর 6টার মতো। তো গাড়ি দেখতে পাচ্ছেন এই যে আলু ক্ষেত, চারিদিকে শুধু আলু চাষ হয়েছে। ওই সামনে একটা নদী আছে, তিস্তা নদী, ঠিক আছে। তো নদীর চারিপাশে এই যে এইগুলো এখন শুকনো আছে। তো এখানে সব আলু চাষ করেছে। তো বর্ষার দিনে গাড়ি এদিকে পুরো বন্যা হয়ে যায়, মানে অর্থাৎ জল পুরো ভর্তি হয়ে যায় রাস্তার ওপর। এই যে এতটা উঁচু রাস্তা আছে, রাস্তা পর্যন্ত হাঁটু পর্যন্ত জল চলে আসে বর্ষার দিনে। তো প্রদীপদা আজকে কী রান্না হচ্ছে? ও, আজকে আমাদের ম্যাগি রান্না হচ্ছে। প্রদীপদা তো রান্নার কারিগর, মানে জাদুঘর। তো প্রদীপদা কি এখন ডিম টিম ভাজা হয়েছে? ওই তো প্রদীপদা ডিম টিম ভেজে নিয়েছে, ঠিক আছে। আজকে বাইরে আমরা রান্না করছি না, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, গ্যাসটা ডিস্টার্ব হবে। তো ম্যাগির প্যাকেটগুলো দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাহ 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 বাহ, দারুন দারুন দারুন। ওই যে ডিম ডিম তারপর হচ্ছে টমেটো, ধনিয়া পাতা সব একসাথে করে, পেঁয়াজ একসাথে করে ভেজে নেওয়া হচ্ছে। প্রতিটা ওইটা পুড়ে যাচ্ছে এবার। এবং ওইটাকে ওইটার মধ্যে ম্যাগি দিয়ে দেবে তো, জল জল দেবে ওতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো প্রদীপদা তাহলে বাইরে আমাদের দর্শকদের সব বাইরের জিনিসটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে চাষের পদ্ধতি, আরও গাড়ি এসছে এখানে, ঠিক আছে। এইখানে বাড়ির ভেতরে আমাদের খাওয়ার জল শেষ হয়ে গেছে। তো ওই পাশের বাড়িতে গেলাম, ওই যে দেখতে পাচ্ছেন বাড়িটা। তো ওই বাড়িটা গিয়ে কাকিমাটাকে বললাম, কাকিমা একটু জল হবে? তো কাকিমা বললো যে হ্যাঁ, কেন খাওয়ার জল হবে না, এখানকার মানুষ নিতান্তই ভালো মানুষ, ঠিক আছে। তো আমরা ভিডিও করছি এখন, এই যে রাস্তা সাইড দিয়ে, এই যে রাস্তা, ঠিক আছে। তো এখানে সবাই যাচ্ছে আমাদের গাড়িকে দেখে, বলছে বাহ আপনাদের গাড়িটা বেশ ভালো লাগছে, সাদার মধ্যে সুন্দর ডিজাইন করা, পেন্টিং করা, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এবার ওই বাড়িটা দিয়ে জলটা নিয়ে আসলাম, ওই যে দেখতে পাচ্ছেন বাড়ি দিয়ে জল নিয়ে আসলাম। খাওয়ার জল শেষ হয়ে গেছিলো, বালতিতে করে জল নিয়ে আসলাম। আমাদের থালা বাসনগুলো ময়লা হয়েছিলো, থালা বাসনগুলো ধুয়ে নেওয়া হলো। তো প্রতিটা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে খাবারটা বসিয়ে দিয়েছে। আমি গেলাম বাজারটা করে নিয়ে আসলাম। তো বাজারটা করে নিয়ে এসে, বাজার বলতে কি, একটা দোকান ছিল, দোকানের মধ্যে ম্যাগি ফ্যাগি এইসব পাওয়া গেল। তো ম্যাগি নিলাম, দুটো চকলেট নিলাম, খুব খিদে লেগে গেছিলো। পার্টি তো এখানে নেই, পার্টি এখান থেকে আরও 5-10 কিলোমিটার দূরে রয়েছে। পার্টিকে কিছু বলতেও পারছি না, পার্টিও ব্যস্ত আছে। তো পার্টিকে খাবারের কথা বললে হয়তো এনে দিত, ব্যবস্থা করে দিত, কিন্তু আমরা বললাম যে থাক, তারা কাজের মধ্যে ব্যস্ত আছে, তাদেরকে বেকার ডিস্টার্ব করে লাভ নেই। তো এই যে এখন আমাদের আজকের দিনের পরিবেশন হচ্ছে ম্যাগি। আমাদের গাড়ি লাইনের ড্রাইভারদের অবস্থাটাই এরকম, ঠিক আছে। কখনো ভালো মন্দ, কখনো মাছ মাংস, কখনো আবার সাদা মাটা, কখনো আবার দিনভর না খেয়েও চলে যায়। তো আমরা যখন কাঁচামালের গাড়ি চালাই বন্ধুরা, তো গাড়ি সবাই জানেন যে একেবারে 40 ঘন্টা, 45 ঘন্টা, 48 ঘন্টাও না খেয়ে আমাদের কাটিয়ে দিতে হয়। আমাদের ড্রাইভারি লাইফটাই এরকম। আমাদের সকলের মুখে অন্ন দেওয়ার জন্য নিজেদেরকে না খেয়ে থাকতে হয় অনেক সময়। তো একটা ড্রাইভারি লাইফ আর একটা আর্মি লাইফ কারোর থেকে কিছু একটা কম নয়, ঠিক আছে। একটা দেশের আর্মির মতনই কাজ করছে একটা ড্রাইভার। জনগণ আপনাদের কাছে অনেক অনেক মানে একটা আশাবাদী আমরা। আপনারা ড্রাইভারদেরকেও সম্মান করুন, ভালোবাসুন, কারণ ড্রাইভাররা আপনাদের জন্য অনেক কষ্ট করে, ঠিক আছে। আপনারা জানেন, বোঝেন, ঠিক আছে। অনেক মানুষ জানতে চায় না, বুঝতে চায় না, ড্রাইভার লাইফের মধ্যে জড়াতে চায় না, কিন্তু আপনাদেরকে যখন মানুষ করে পৃথিবীতে ভগবান পাঠিয়েছে, তখন প্রত্যেকটা মানুষকে জানা দরকার, বোঝা দরকার যে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে প্রবলেমটা কী আছে, তাদের প্রবলেমটা সলভ করা, ঠিক আছে। তেমন গাড়ির লাইনের ড্রাইভারদেরও জীবনে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। তো সেইগুলো জানতে হবে, শুনতে হবে। আর আপনারা আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকবেন, দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। টাটা, বাই।